নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট নিউমোলজিস্ট। আজ আমি সরস্বতী কবচ নিয়ে কিছু বলতে চাই। দেখুন, আমার অনেক ক্লায়েন্টস আছেন বা আমাকে অনেকেই ফোন করেন যে তাদের ছেলে মেয়েরা ঠিক মতন পড়াশোনা করছে না, পড়াশোনাতে অমনোযোগী। সেক্ষেত্রে কি করা যাবে? তখন কিন্তু আমরা বার্থ চার্ট অবশ্যই দেখি এবং বার্থ চার্ট দেখে আমরা বিধান দিই। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সব থেকে উপকারী বাচ্চাদের জন্য, যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং চিলড্রেন, তাদের জন্য কিন্তু সরস্বতী কবচ অত্যন্ত উত্তম কবচ বলে মানা হয়। মাতা সরস্বতী কবচ যখনই ধারণ করবে, এই কবচ কিন্তু ক্রিয়েটিভিটি দেবে এবং এই কবচ কনসেন্ট্রেশন দেবে, কনসেন্ট্রেশন বাড়াবে এবং মেমোরি পাওয়ারটাকে বুস্ট আপ করবে। এই তিনটে জিনিস অবশ্যই করবে। তাহলে কি কি বললাম? মেমোরি পাওয়ার বুস্ট আপ করবে, কনসেন্ট্রেশন বাড়াবে এবং তার মধ্যে শিশুদের মধ্যে পড়ে এবং ভালো রেজাল্ট করার একটা প্রবণতা তাদের মধ্যে আসবে এবং সমস্ত পড়া সংক্রান্ত যত অবস্টাকেলস গুলো আছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হবে, ভালো রেজাল্ট অবশ্যই করবে। তবে কবচ যখনই বানানো হয় তাতে কিন্তু জপ করা হয়, ভূর্জপত্র দেওয়া হয় এবং নির্দিষ্ট দিনে কবচ ধারণ করা উচিত। যখন তখন কবচ ধারণ করা যায় না। তো সেক্ষেত্রে সরস্বতী কবচের ক্ষেত্রে ধারণ করার উত্তম সময় হচ্ছে বসন্ত পঞ্চমী। যখন আমাদের বসন্ত পঞ্চমী উদযাপন হয় তখন কিন্তু মাতা সরস্বতীর কবচ যদি ধারণ করে তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এবং মনে রাখতে হবে, কবচ শুধু বানালেই হবে না, তাতে কিন্তু জপ করতে হবে এবং জপের দ্বারা অ্যাক্টিভেট করতে হয় কবচকে, তবেই কবচ কথা বলবে। এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে পড়তে পারে বা গলায় পড়তে পারে, মেয়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে গলায় পড়তে পারে বা বাঁ হাতে পড়তে পারে। আর সরস্বতীর মন্ত্র অবশ্যই জপ করা উচিত যেদিন ধারণ করবে। ওম ঐম হ্রিম শ্রীম সরস্বত্যই নমঃ। এটা কমসে কম 108 বার জপ করে তবেই ধারণ করবে এবং ওই দিনকে নিরামিষ খাবে। দেখবেন রেজাল্ট ভালো হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।